তো আমি আর আমার ছোট ভাই আজকে ছোট ভাই আসছে হঠাৎ করে যে ওকে একটা ফোন কিনে দিতে হবে। তো আমি আর আমার ছোট ভাই যাচ্ছি এখন বসুন্ধরা একটা ফোন কিনে দিতে। তো আমাদের সঙ্গেই থাকুন, ব্লগটা এনজয় করুন। তো যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সোজা গন্তব্য নিলাম বসুন্ধরায়। বসুন্ধরায় যাওয়ার জন্য আমাদের এই লোকাল বাস ধরতে হয় ভাই, কেননা আমরা গরিব মানুষ, সেজন্য লোকাল বাস দিয়ে চলাফেরা করা আমাদের দৈনন্দিন কাজ। তো এখানে গুলিস্তানের যে জ্যাম, সেই জ্যাম ঠেলে এই বৃষ্টির ভিতরে আমরা চলে আসলাম বসুন্ধরায়। বসুন্ধরায় এই মোবাইল সেক্টরটা যেখানে ছিল সেখান থেকে নিচে নামিয়ে এসেছে। যেখানে পার্কিং হতো সেখানে এখন আমাদের যেতে হবে, আমরা সেজন্য লিফটের জন্য অপেক্ষা করছি। তো এখানে সরাসরি পার্কিং এরিয়া দিয়েই যাওয়া যায়। তো আমরা প্রথমত সবসময় যখন বসুন্ধরায় আসি, আমরা প্রথমতই টয়লেটে যাই। টয়লেটে গিয়ে নিজেকে ক্লিন করি। আর আজকে যেহেতু বৃষ্টি ছিল, তো নিজের জুতো অনেক ময়লা ছিল, নিচের জুতো অনেক ময়লা ছিল, সো ময়লাটা ময়লা পরিষ্কার করে তারপর আমরা একটা ফোনের শোরুমে ঢুকি। এখানে সেকেন্ড হ্যান্ড ফোন, ইউজড ফোন বিক্রি হয়। তো ফোন দেখতেছি আমার ছোটো ভাইয়ের জন্য। তো ছোটো ভাইয়ের কার্ভ ফোন পছন্দ না, একদমই পছন্দ না, ওর কার্ভ ডিসপ্লে পছন্দ না। তো ওর বাজেটের ভিতরে ওর অনেক বড় বড় রেঞ্জ পছন্দ। তো ওর একটাও ফোন পছন্দ হচ্ছিল না, তো ওকে নিয়ে ঘুরতেছি। তো কোনো ফোন ওর চয়েস হইতেছে না। তো অ্যাট লাস্ট আমি আমার ফ্রেন্ডের দোকানে যাই। তো ফ্রেন্ডের দোকানে গিয়ে বলি, দোস্ত যেটা দেখাইছিলি সেগুলোই দেখা, ওর চয়েস হইতেছে না। এরপর বাসা থেকে ভাই এত প্যারা এত প্যারা, ফোন দিতেছে বাসায় যেতে হবে, বাসায় যেতে হবে, আর ওর এদিক থেকে ফোন চয়েস হইতেছে না। ওর এখান থেকে আবার অন্য জায়গায় শিফট হতে হবে, ও আসছে গ্রাম থেকে, ও একটা ওর বোনের বিয়ে খেতে অন্য একটা গ্রামে চলে যাবে, সেটা কিশোরগঞ্জে চলে যাবে। তো এই তাড়াহুড়ার ভিতরে ও ফোন কিনতে আসছে, আর ওর একটা ফোনও পছন্দ হচ্ছে না। তো ওকে নিয়ে ঘুরতে প্রায় আমি হতাশ হয়ে গেছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা ঘোরাঘুরি হয়েছে। তারপর আমরা ফোন কেনার পরে আমরা মেট্রো দিয়ে এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাসায় যেতে হবে। কেননা বাসায় থেকে সবাই ফোন দিতেছে, ভাই আপনারা যদি থাকতেন আমার জায়গায় তাহলে হয়তো বুঝতে পারতেন। তো আমরা মেট্রো রেলে আসছি, মেট্রো রেলে আসার পরে আমরা এখন টিকিট কাটবো। আল্লাহ বাঁচাইছে যে ভাই মেট্রো রেলে কোনো রকম সিরিয়াল নাই, খুব সহজেই মেট্রো রেলের টিকিটটা কেটে ফেলছি। মেট্রো রেলের জন্য মতিঝিলের টিকিট কাটছি, মতিঝিল নেমে আমরা সোজাসুজি একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব সেই উদ্দেশ্য করে। তো আমরা মেট্রো রেলে 2 জনের টিকিট কাটলাম, 2 জনের টিকিট কাটার পরে এখন মেট্রো রেলের জন্য আমরা উপরে উঠবো, উপরে উঠে অপেক্ষা করব। তো মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি, মেট্রো রেল আসবে, তারপর আমরা মেট্রো রেলে উঠবো। কিন্তু আমরা ভাই মানে কনফিউজ ছিলাম যে এখান থেকে যে মেট্রো রেলটা আসবে সেটা কি মতিঝিল যাবে, নাকি ওই পাশ থেকে মেট্রো রেলটা আসবে সেটা মতিঝিলে যাবে। আমরা যদি এখন ভুল করি তাহলে আবার বের হয়ে আবার ওই সাইড গিয়ে মানে বাম সাইড থেকে ডান সাইডে গিয়ে উঠতে হবে। তো কিছুক্ষণ পর না একজন বলল যে রেগুলার যাত্রী, সে বললো না ভাই এখান থেকেই মতিঝিলের মেট্রো ছাড়বে, তো আপনারা এখানে ওয়েট করেন, আমি মতিঝিল যাব। তারপর দেন তার সাথে ওয়েট করে আমরা মতিঝিলের মেট্রো রেলে উঠলাম। ওখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে সরাসরি বাসায় চলে আসলাম। তো এটাই ছিল আজকের আমার এই ভাইয়াকে নিয়ে একটা ফোন কিনে দেওয়া ছোট্ট একটি ব্লগ। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, তো আমি যদি আরও ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো আল্লাহ হাফেজ, টু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট ফর নিউ ভিডিও, অ্যান্ড এই ভিডিওটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য। তো